হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের অনুরোধের কারণে তৈরি করা। আপনারা বেশ কিছুদিন ধরে বলছিলেন যে ভাই আমি একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চাই, ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে চাই। তো কম বাজেটের মধ্যে আমি কোন ক্যামেরাটা কিনলে আমি সবচাইতে বেস্ট রেজাল্ট পাবো, ভালো রেজাল্ট পাবো, এই নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো বাজারে 30-35 হাজার টাকার মধ্যে বেস্ট দুটা ক্যামেরা, যেরকম নিকনের 3300D আবার ক্যাননের আপনার 700D, এই দুইটা ক্যামেরার মধ্যে কোন ক্যামেরাটা কিনবো, এই প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছিলাম যে নিকন কিনবো নাকি ক্যানন কিনবো, দুইটা ক্যামেরার মধ্যে কোন জায়গায় আসলে পার্থক্যটা, আমি কোনটা কিনলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবো। তো এই কারণে মূলত আজকের ভিডিওটা তৈরি করা। আপনারা যারা নিকন কিনতে চাচ্ছেন বা Canon 700D কিনবেন ভাবছেন, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে আমি ডিটেল আলোচনা করার চেষ্টা করবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে এই দুইটা ক্যামেরার মধ্যে আসলে কোন জায়গায় পার্থক্যটা, এই বিষয়টা আমি কম্পেয়ার করব। তারপর এই ক্যামেরাগুলোর বর্তমান প্রাইসটা আপনাদেরকে জানাবো এবং সর্বশেষ আপনার জন্য সবচাইতে ভালো ক্যামেরা কোনটা হবে, কোনটা আপনার বেস্ট চয়েস হবে সেটাও বলে দেবো। তো বন্ধুরা দেখুন, বর্তমান সময়ে ক্যাননের জগতে যতগুলো ক্যামেরা আজ পর্যন্ত রিলিজ হয়েছে, সবগুলো ক্যামেরার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে Canon 700D এই ক্যামেরাটা। কারণ এটাতে আপনারা সকল ধরনের কাজ করতে পারেন, ভালো মানের ফটোগ্রাফি, ভালো মানের ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবেন। আবার অন্যদিকে নিকন যতগুলো ক্যামেরা আজ পর্যন্ত রিলিজ করছে, সবগুলো ক্যামেরার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আজকে যে ক্যামেরাটা আমরা আলোচনা করবো 3300D এই ক্যামেরাটা। তো বন্ধুরা, এই দুইটা ক্যামেরার মধ্যে আসলে কোন জায়গায় পার্থক্যগুলো রয়েছে, দুটা ক্যামেরাই কিন্তু মেটাল বডির ক্যামেরা, সেম টু সেম। অন্যদিকে যদি মেগাপিক্সেলের কথা বলি, আপনারা নিকনের পাবেন আপনার 24.2 মেগাপিক্সেল, আর অন্যদিকে ক্যাননের মেগাপিক্সেল হচ্ছে 18 মেগাপিক্সেল। তার মানে অনেকটাই এগিয়ে এই জায়গাটাতে নিকন। তো এবার বলা যাক এই দুইটা ক্যামেরাতে আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনটাতে ভালো করতে পারবেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটাতেই ভালো মানের করতে পারবেন, যেহেতু মেগাপিক্সেল হিসেবে আপনারা বেশি পাচ্ছেন নিকনের, তার মানে আপনি ওইটাতে ভালো মানের ফটোগ্রাফি বা ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন। তবে এখানে কিছু সমস্যা আছে, যে সমস্যাটা আমি পিছনের দিকে এগিয়ে বলবো। তো এবার বলা যাক এর প্রসেসরের কথা। তো বন্ধুরা দেখুন, আপনার ক্যাননের যে 700D এটা কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে DG5 প্রসেসর। তার মানে আপনার খুব ভালো মানের পিকচার কোয়ালিটি, ভালো মানের ভিডিও কোয়ালিটি পাবেন। আর অন্যদিকে নিকনের প্রসেসর ব্যবহার করা হয়েছে DG4, তার মানে এই জায়গাটাতে কিছুটা পিছিয়ে আছে নিকন। সেক্ষেত্রে এই জায়গাতে যদি আপনি কম্পেয়ার করি, তাহলে আপনারা অবশ্যই ভালো পাবেন আপনার ক্যাননে। তো এবার বলা যাক এই ক্যামেরাগুলোর অটো ফোকাস নিয়ে। তো বন্ধুরা দেখুন, দুইটা ক্যামেরায় কিন্তু সেম অটো ফোকাসও খুব ভালো কাজ করে দুইটা ক্যামেরাতে। তবে ক্যাননের চাইতে নিকনটা কিছুটা ফাস্ট আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাতে। খুব যে বেশি তা না, 19-20, 18-20 হবে না। বিষয়টা ক্লিয়ার? তো এবার বলা যাক বড় যে সমস্যাগুলো রয়েছে দুইটা ক্যামেরার মধ্যে তেমন বড় কোনো সমস্যা নাই। তবে একটা প্রবলেম আপনারা ফিল করবেন যারা নিকন কিনবেন। তো বন্ধুরা, নিকন কিনলে কোন প্রবলেমটা ফিল করবেন, যারা মনে করেন ভাবছেন যে আমরা ব্লগিং করবো, ব্লগিংয়ের জন্য ভিডিও ক্যামেরা কিনবো, তাহলে কিন্তু আপনারা পুরাই ধরা খাবেন নিকন কিনলে। কারণ নিকনে কিন্তু আপনার এই যে রুটেনেবল ডিসপ্লে না, এটাতে আপনি যে ফেস ক্যাম ভিডিও করবেন, দেখে আপনার চেহারা দেখে ভিডিও করবেন, এই সুযোগটা কিন্তু আপনারা সেখানে পাবেন না। আরও একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন না, আপনার যে নিকনের যে ডিসপ্লে আছে সেটা কিন্তু টাচ করে কোনো জায়গায় ফোকাস নিতে পারবেন না। সে জায়গায় আপনি আপনার এই ক্যাননে পাবেন, ক্যাননে আপনি অটো ফোকাস পাচ্ছেন, রোটেনেবল ডিসপ্লে পাচ্ছেন, তারপর আপনি টাচ স্ক্রিন পাচ্ছেন, যে কোনো জায়গায় টাচ করে আপনি কিন্তু ফোকাসটা নিতে পারতেছেন। এই জায়গাটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে আপনার ক্যানন। বিষয়টা ক্লিয়ার? তো এবার বলা যাক এই দুইটা ক্যামেরার বর্তমান সময়ে আপনার প্রাইসটা কত। তো একটা পয়েন্ট আমি মিস করে ফেলেছি, সেটা হচ্ছে আপনার দুইটা ক্যামেরায় কিন্তু আপনার বুম মাইক্রোফোন সাপোর্ট করে। তবে আপনারা কিছু জায়গায় বেশি প্রবলেম করে আপনার নিকন, বুম মাইক্রোফোন দেখা যাচ্ছে আপনি কত রেকর্ডে দিয়ে আপনি ভিডিওগ্রাফি করতেছেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় কি ওই বুম মাইক্রোফোনটা সাপোর্ট করতেছে না, ভয়েসটা নিচ্ছে না। এই প্রবলেমটা হয় আপনার নিকনে, কিন্তু ক্যাননে এই প্রবলেমটা হয় না। সেই দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে এই ক্যানন। তো যারা যেটা বলছিলাম, যারা ব্লগিং করার জন্য নেবেন, তারা কিন্তু চাইলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আমার মনে হয় ক্যানন দিয়ে। ক্যাননে ক্যামেরা রোটেনেবল ডিসপ্লে, টাচ স্ক্রিন, আপনি আপনার ফেস ক্যাম ভিডিও করতে পারতেছেন, দেখে ভিডিওগ্রাফি করতে পারবেন। তো এবার বলা যাক এই দুইটা ক্যামেরা দিয়ে আপনি কতক্ষণ ভিডিওগ্রাফি করতে পারবেন। যদি দুইটা অরিজিনাল ব্যাটারি হয়ে থাকে, তাহলে সেম ব্যাটারি ব্যাকআপ পাবেন, 1 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এবার বলা যাক এই দুইটা ক্যামেরার বর্তমান প্রাইসটা কত। তো বন্ধুরা দেখুন, যেহেতু আমি বলছি যে শুরুতে এই দুইটা, যেহেতু আপনারা 30-35 হাজার টাকা বাজেট, যে বাজেটের মধ্যে আপনি সব কিছু একেবারে কমপ্লিট একটা প্যাকেজ হয়, যেরকম একটা কিড লেন্স, একটা আপনার এক্সটার্নাল মাইক্রোফোন যেন কিনতে পারেন, একটা আপনার ট্রাইপড, সব কিছু মিলে যেন হয়, তাহলে আপনি ক্যানন কিনতে পারবেন। এই বর্তমান সময়ে 35 হাজার টাকা হলে একটা নিয়ে আপনার কিড লেন্স সাথে দিয়ে আপনি কিনতে পারবেন।
আর অন্যদিকে যদি নিকন কিনেন সেম বাজেটে আপনার হয়তো বা 1000 টাকা কম লাগতে পারে নিকনের দিকে। তো এবারে বলা যাক আপনার কোন ক্যামেরাটা কিনলে সবচেয়ে বেস্ট চয়েস হবে। বন্ধুরা দেখুন, যদি আপনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন, মানে আপনি জাস্ট স্টিল ফটোগ্রাফি করবেন, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে নিকন। কারণ যেহেতু মেগাপিক্সেল হিসেবে অনেকটাই এগিয়ে 24.2 মেগাপিক্সেল, অন্যদিকে ক্যাননের হচ্ছে 18 মেগাপিক্সেল, তার মানে কেউ অনেকটাই কিন্তু এগিয়ে নিকন। এই জায়গাটাতে আপনারা মানে অনেক ভালো মানের ফটোগ্রাফি বা ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন নিকন দিয়ে, জাস্ট আপনি যদি ফটোগ্রাফি বেশি পছন্দ করেন। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, যে আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করব, শর্ট ফিল্ম তৈরি করব, তাহলে কিন্তু আমার মনে হয় আপনি নিকন দিয়ে খুব ভালো মানের যে হবে তা না। কারণ আমি আমাদের মতো যারা ফেস ক্যাম ভিডিও করে তারা যদি নিজের চেহারাটা দেখে দেখে ভিডিওগ্রাফি না করতে পারে, তাহলে কিন্তু এটা একটা বিগ প্রবলেম। এছাড়া আপনার টাচ স্ক্রিন নাম যে টাচ করে কোন জায়গায় আপনি ফোকাস দেবেন, এটাও কিন্তু পারতেছেন না। তো কথা হচ্ছে কাজের উপর ভিত্তি করবে আসলে আপনি কোন ক্যামেরাটা কিনবেন। আমি কিন্তু দুটো কথাই বলে দিছি যে কোন ক্যামেরাটা কার জন্য। যারা ফটোগ্রাফি বেস্ট চয়েস, তাহলে আপনার জন্য নিকন। আর যদি ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি দুইটাই ভালোভাবে করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস ক্যানন 700D। তো আশা করি আজকের বিষয়টা আপনি সুন্দরভাবে বুঝতে পারছেন যে যারা আপনার নিকন এবং ক্যানন দুইটা ক্যামেরা নিয়ে আপনি কোন ক্যামেরাটা কিনবেন মানে বিশাল একটা চিন্তার মধ্যে ছিলেন। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। আর যদি চ্যানেলটা সাপোর্ট করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।